গভীর সমুদ্রে ডুবে গেল ট্রলার, উদ্ধার 13 জন মৎস্যজীবী। রথের দিনে রায়দিঘি থেকে গভীর সমুদ্রে মাছ ধরতে রওনা দিয়েছিল ভাই ভাই নামক একটি ট্রলার। ট্রলারটিতে ছিলেন মোট 13 জন মৎস্যজীবী। 8 দিন ধরে মাছ ধরে ফেরার পথে গভীর সমুদ্রে আচমকাই বিপর্যয় ঘটে। তবে সৌভাগ্যবশত পাশে থাকা আরেকটি ট্রলার আব্বা মায়ের দোয়া দ্রুত এগিয়ে এসে উদ্ধার করে সকল মৎস্যজীবীদের। 13 জনের সবাই সুস্থ রয়েছে এমনটাই জানা গিয়েছে। তবে ভাই ভাই ট্রলারটি সমুদ্রে সম্পূর্ণভাবে ডুবে যায় এবং এখনো পর্যন্ত তাকে উদ্ধার করা যায়নি। এখন দেখো আমরা সমুদ্রের মাঝখানে। বলো তো, কিছু হবে না, বলবে তো। মাঝখানে বড় করে আমাদের বডি এখন আমাদের কাকদ্বীপে ট্রলারের এই ভাই ভাই ট্রলারটি দেখুন, এই মুহূর্তে আমাদের বাম ফেটে ডুবে যেতে চলেছে। সরি রায়দিঘি মালিক কাকদ্বীপ ট্রলারের। আমাদের রায়দিঘি মালিক ভাই ভাই ট্রলারের রায়দিঘি মালিক রায়দিঘি বোট এই মুহূর্তে আমাদের বাম ফেটে এই ট্রলার ডুবে যাচ্ছে। ডুবে যাচ্ছে, সবাই স্টাফরা রেডি হয়ে আছে যে চলে যাবে, লাফ কেটে আমাদের বোটে উঠবে। তো কিছু করার নেই, বোটটি ডুবে যাচ্ছে। এদের জন্য সবাই দোয়া করো যেন এরকম অবস্থা আর কারোর কিছু তো হতে না হয়, পরিস্থিতির মধ্যে যেন না পড়ে আর। আচ্ছা, আশা করি ভালো লাগলো ভিডিওটি, শেয়ার করে দিন। এ বিষয়ে কি বলছেন সভাপতি, শোনাবো। ভাই ভাই বলে একটা যে ট্রলার আছে, ট্রলি, নাসির দা ওর মালিক। বোটটা ফিশিংয়ে যায়, এটা ফার্স্ট ট্রিপ হয়। ফুল তেল চালান বরফ লোড নিয়ে বোটটা বঙ্গোপসাগরে ফিশিং করছিল। ওই মুহূর্তে যে একটা হোস থাকে, মানে নিচে থেকে ফুটো করে হোস থাকে, হোস পাইপ খুলে গিয়ে বোটটা ডুবে যায়। এবার বোটে 13 জন মতো মৎস্যজীবী থাকে, তারা অন্য নৌকায় করে চলে যায়। তুলে নিয়ে রায়দিঘি ঘাটে চলে এসেছে। এই মতো অবস্থা, বোটটা কোনো মতো ফিরিয়ে আনা যায় না, আর প্রচণ্ড রোলিং, যার জন্য বোটটা ফিরিয়ে আনা যাচ্ছে না। এটা আমরা কোস্টগার্ড, এডিএম মেরিনকে সবাইকে জানিয়েছি যদি বোটটার সন্ধান পাওয়া যায়। তবে আশা করি যে জায়গাটা আমাদের মার্কিংটা দিয়ে অন্য মৎস্যজীবীরা দিয়ে গেছে, ওটাকে ফিরিয়ে আনা যাবে না। খুব সমস্যার মধ্যে মালিক থেকে গেছে। প্রশাসন থেকে সহযোগিতা করবে, প্রশাসনকে জানিয়েছি, কিন্তু এটা নেভি কোস্টগার্ড পারবে। কিন্তু বোটটা একটা খাড়ি বলে অঞ্চলটা খাড়ি আছে, খাড়িতে গেছে, ওটা পাওয়া যাবে। 13 জন মৎস্যজীবী সকলে সুস্থ আছে, সবাই রায়দিঘি ঘাটে বর্তমানে চলেছেন। আপনার নাম পরিচয়? অলোক হালদার, রায়দিঘি ফিশারম্যান ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন প্রেসিডেন্ট। থ্যাংক ইউ। দুর্ঘটনাগ্রস্ত ওই ট্রলারটিতে যে মৎস্যজীবীরা ছিলেন তারা কয়েকজন ফেরত এসেছেন এবং তাদের মধ্যে থেকে একজন মৎস্যজীবী তাদের এই পরিস্থিতি বর্ণনা করেছেন। কি বলেছেন তিনি, শোনাব। আমি আজকে 4 বছর এই যে ঘটনা ঘটলো, কি মানে কিভাবে? আমরা গত শুক্রবার এই রায়দিঘি থেকে এই ভাই ভাই ট্রলারটি নিয়ে আমরা সমুদ্রে পাড়ি দিই, ওখানে মাছ ধরি। আগামীকাল শুক্রবার ছিল, আজকে শনিবার। তা কাল মাছ ধরার পরে আমরা ফিরছি, সেই সময় হঠাৎ দুর্যোগ পরিস্থিতি খারাপ হয়ে যায়। সেই সময় নদীর ঢেউ, ফেরার সময়, ফেরার সময়, সেই সময় আমাদের বোটের তালা ফেসে যায়, ফেসে গিয়ে জলে ডুবে যায়। তারপরে আব্বা মায়ের দোয়া এই ট্রলারটি ওয়ারলেস করলে এসে আমাদের এই 13 জন লেবারকে উদ্ধার করে নিয়ে আসে আজ ভোর 5টা। এখন সকলে সুস্থ আছে? সকলে সুস্থ আছে এখন, সকলে মোটামুটি সুস্থ আছে। দিনের বেলা হয়েছিল বলে কি মাছ? হ্যাঁ, দিনের বেলা হয়েছিল বলে আমরা বেঁচেছি, ওয়ারলেস করে পেয়েছি, এই ট্রলারগুলো আমাদেরকে এসে তুলেছে। কিন্তু রাত্রে হলে তো আমরা বাঁচতে পারতাম না।
এখন কি চাইছেন? এখন যাতে সরকার পক্ষ থেকে আমাদের কিছু সাহায্য করে। কতদিন কাজ করছিলাম মৎস্যজীবী? আর 4 বছর। আপনার নাম? শেখ জালালউদ্দিন। ঠিকানা বাড়ি? ব্যাটিং সব বেশি